ये टेस्ट पेपर 2025 ইতিহাস পেজ নাম্বার 101 পেজের প্রশ্নের সেটটি সমাধান আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা স্টার্ট করি। নাম্বার 1 কি লেখা আছে? দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন, অ্যান্সার হবে বিভাগ গ লুসিয়ান ফেবর। নাম্বার হলো 2 আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হয়, এটা উত্তর হবে 1975। 3 উত্তর তোমরা লিখবে গ। এবার 4 উত্তর তোমরা লিখবে খ। 5 নম্বর 5 উত্তর লিখবে ঘ। 6 উত্তর করবে খ। 7 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, এটা হবে ক সাঁওতাল বিদ্রোহের পরে। নাম্বার হলো 8 উত্তর তোমরা সবাই লিখবে ভিয়েস্ট্রিস ব্র্যান্ডিস। 9 উত্তর হবে ঘ পাবনা বিদ্রোহ। নাম্বার 10 উত্তর লিখবে খ। নাম্বার 11 উত্তর লিখবে ঘ। নাম্বার 12 উত্তর লিখবে খ। নাম্বার 13 উত্তর লিখবে ঘ। নাম্বার 14 উত্তর লিখবে ঘ প্রথম নাথ বসু। নাম্বার 15 উত্তর হবে ঘ। নাম্বার 16 উত্তর লিখবে গ। 17 উত্তর হবে খ। 18 উত্তর হবে ঘ। এবার নাম্বার 19 উত্তর হবে গ জুনাগড়। নাম্বার 20 উত্তর হবে ঘ মালাবার উপকূলে। আচ্ছা, এবার আমরা 2 প্রশ্নগুলির সমাধান করব। প্রথম প্রশ্ন কি লেখা আছে? কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? এটা আমাদের প্রথম প্রশ্ন আছে, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। আচ্ছা দাঁড়া, আমি টেস্ট পেপার থেকে খুলছি টেস্ট পেপারটা, এখান থেকে আমি প্রশ্নগুলো পড়ব আর উত্তর ভিডিওতে আমি শো করাবো। তাহলে পেজ নাম্বার কত? এটা 177। 1 মিনিট দাঁড়িয়ে যাও তোমরা, 177 পেজ বের করি আমি টেস্ট পেপার থেকে। আচ্ছা, তাহলে হ্যাঁ, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? তাহলে উত্তর দেখো, উত্তর লেখা আছে ফার্মার্স ল্যান্ডম্যানকে পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। ফার্মস ল্যান্ডম্যানকে বলা হয়। নাম্বার 2 প্রশ্ন কি লেখা আছে? কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করে? অ্যান্সার হবে রামমোহন রায় নব্য বৈষম্য আন্দোলনের সূচনা করে। নাম্বার 2 হলো। এবার 1 2 3 প্রশ্ন দেখা আছে ধরতী আবা কথার অর্থ কি? ধরতী আবা কথার অর্থ হলো মাটির পিতা বা পৃথিবীর পিতা। নাম্বার হলো 4 1 2 1 4 লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা আনসার হবে লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এবার আমরা উপবিভাগ করব 2 2 1, যেটা ঠিক আর ভুল। তাহলে প্রথম প্রশ্ন দেওয়া আছে যে টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল পেরিচাঁদ মিত্রের, এটা ঠিক হবে। এবার 2 2 2 প্রশ্ন দেওয়া আছে ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল, এটাও ঠিক। নাম্বার 3 প্রশ্ন দেওয়া আছে গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন, এটা ঠিক। নাম্বার 4 কেরালায় দলিত শ্রেণীর নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু, এটা হবে ভুল। দেখো আমি একটা কথা তোমাদের বলে দিই, আমি প্রশ্নগুলো আমার পাশে টেস্ট পেপার রেখে প্রশ্নগুলো বলছি আর উত্তরগুলো তোমাদের ভিডিওতে শো করাচ্ছি। ক্লিয়ার? এবার আমরা উপবিভাগ করব, যেটা 2 3 1। দেখো 2 3 1 এই উপবিভাগটা অনেকটাই ম্যাচিং হচ্ছে না, মিল নেই, সেই জন্য এটা কিন্তু আমি করিনি। এবার 2 5 1 2 5 1 যে ব্যাখ্যা আছে, বিবৃতি আর ব্যাখ্যা, তাহলে প্রথমটার হবে 2 5 1 প্রথমটার হবে 3। আচ্ছা 2 5 2 এর উত্তর হবে ব্যাখ্যা 1, আর 2 5 3 এটার হবে ব্যাখ্যা 1, আবার 2 5 4 এটাও হবে ব্যাখ্যা 1। এবার আমরা উপবিভাগ গ মানে 3 1 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 3 1? নতুন সামাজিক ইতিহাস কি? নতুন সামাজিক ইতিহাস কি, এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা অ্যান্সার বলছি, রাজা মহারাজা বা অভিজাত সমাজের মানুষের আলোচনা ছাড়াও
বর্তমানকালে ইতিহাসে সমাজে নিম্নবর্গের সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, মজুর, নারী সকলের আলোচনা করা হয় বিংশ শতকের দ্বিতীয়ার্ধে শুরু হওয়া এই ধরনের ইতিহাস চর্চা নতুন সামাজিক ইতিহাস চর্চা নামে পরিচিত। এবার আমরা 3-2 নম্বর প্রশ্ন করব। কি লেখা আছে? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সার, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব হলো, আচ্ছা, স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। নাম্বার 2, জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 3 নম্বর? যে নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সার, নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ নীল চাষের শোষণ তুলে ধরা। নাটকটি বিশেষ শাসনের অধীনে বাংলা অঞ্চলের নীল চাষিদের প্রতি অত্যাচার ও শোষণের নির্মম চিত্র তুলে ধরে। নাম্বার হলো 2, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। এই নাটকটি প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শোষণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি হয় বা সৃষ্টি করে। এবার আমরা 3-4 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-4, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? অ্যান্সার, চুইয়ে পড়া নীতি অর্থনীতিতে একটি নির্ধারিত ধারণা যা বলে যে ধনী শ্রেণীর কাছে সম্পদ কেন্দ্রীভূত হলে তা ধীরে ধীরে নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায় এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এই তত্ত্বের মূল বক্তব্য হল উচ্চ আয়ের মানুষ বা বড় ব্যবসাগুলোকে কর ছাড়, প্ররোচনা এবং নীতি সহায়তা দিলে তারা বেশি বিনিয়োগ করবে। এটি চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। এবার আমরা 3-5 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? মুন্ডা কারা? খুদকাঠি প্রথা কি? অ্যান্সার, মুন্ডা হলো ভারতের একটি অন্যতম আদিবাসী জনগোষ্ঠী যারা মূলত পূর্ব ও মধ্য ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়, কিছু অংশ মধ্যপ্রদেশ ও আসাম অঞ্চলে বসবাস করে। এবার আমরা বলবো কি খুদকাঠি, যেটা 3-5 মধ্যেই কিন্তু পড়ে। খুদকাঠি প্রথা হলো ভারতীয় আদিবাসী সমাজে জমি দখল ও কর আদায়ের একটি প্রথা যা মূলত মুন্ডা আদিবাসীদের মধ্যে প্রচলিত ছিল। এবার আমরা 3-6 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? তারিখে মুহাম্মদিয়ার গুরুত্ব কি? তারিখে মুহাম্মদিয়ার গুরুত্ব, নাম্বার 1, আরব দেশে সূত্রাপাত। অষ্টাদশ শতকের আব্দুল আহাব নামে জৈনিক ব্যক্তি আরব দেশে মুসলিম সমাজে তারিখে মুহাম্মদিয়া নামে পরিচিত। ভারত প্রসার, এর গুরুত্ব ভারতে প্রসার। উত্তরপ্রদেশের বাসিন্দা সৈয়দ আহমেদ ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করে এবং সব দেশে জনপ্রিয় হয়ে ওঠে। এবার আমরা 3-7 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-7 প্রশ্ন টেস্ট পেপারে লেখা আছে 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? অ্যান্সার, 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার বা জাতীয়তাবাদের উন্মেষ প্রভৃতি বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। আচ্ছা, এজন্য 2বার লেখা হয়েছে, একবার হবে। এজন্য এই সময়কালকে সভা সমিতি যুগ বলা হয়। এবার আমরা 3-8 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-8 প্রশ্ন কি বলেছে? 3-8, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? অ্যান্সার, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সাধারণত এমন একটি আইন যা বিধানকে বোঝায় যার মাধ্যমে নাটক মঞ্চাভিনয় আয়োজন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক হতে পারে। এবার আমরা 3-8 হলো। এবার আমরা 3-9 করব। 3-9, নেথানিয়েল ব্রাসি হেলহেড বিখ্যাত কেন? অ্যান্সার, নেথানিয়েল ব্রাসি হেলহেড ছিলেন একজন ব্রিটিশ ভাষাবিদ, পণ্ডিত এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির
অন্যতম কর্মচারী। তিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনার জন্য বিখ্যাত। এটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত। এবার আমরা 3-10 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-10 কি লেখা আছে? বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? অ্যান্সার, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব নাম্বার 1, মুদ্রণ শিল্পে গতিবৃদ্ধি। আচ্ছা, লাইনোটাইপ ব্যবহারের আগে বাংলা ছাপাখানাগুলোতে হাত সেট পদ্ধতি ব্যবহার করা হতো, যা লাইন টাইপ এমন পদ্ধতি যান্ত্রিক মুদ্রণ। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, পাঠ্যপুস্তক ও শিক্ষার প্রসার। লাইনোটাইপ প্রযুক্তি দ্রুত এবং সুলভে পাঠ্যপুস্তক মুদ্রণ সম্ভব করে, এর ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য পাঠ্যপুস্তক তৈরি করা হতো। এবার আমরা 3-11 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? কার্লাইল সার্কুলার কি? অ্যান্সার, কার্লাইল সার্কুলার হলো একটি নির্দেশনা যা 1854 বা তৎকালীন ব্রিটিশ ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে তৎকালীন শিক্ষা বিভাগের পরিচালন স্যার কার্লাইল জারি করেছিলেন। এই সার্কুলারটি বাংলার প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর বিরূপ প্রভাব ফেলেছিল। এবার আমরা 3-12 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? সত্যাগ্রহ কি? মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন বলতে কি বোঝো? অ্যান্সার, সত্যাগ্রহ হলো একটি অহিংসা প্রতিরোধ বা আন্দোলনের দর্শন যা মহাত্মা গান্ধী প্রবর্তন করেন। সত্যাগ্রহ শব্দটি সংস্কৃত থেকে এসেছে, যার অর্থ হল সত্যের প্রতি আগ্রহ। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন হল একটি অহিংসা প্রতিরোধের কৌশল যা তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। এবার আমরা 3-13 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 13 নম্বর প্রশ্ন? তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কি? অ্যান্সার, তেভাগা আন্দোলনের প্রধান দাবি ছিল নাম্বার 1, জমির মালিকদের শোষণের বিরুদ্ধে কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময়ে জমির মালিকরা ফসলের অর্ধেক নিয়ে যেতেন, যা কৃষকদের জন্য খুবই অন্যায় ছিল। তেভাগা আন্দোলনের মাধ্যমে কৃষকরা জমির মালিকদের শোষণের বিরুদ্ধে সংগঠিত হন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেন। এবার আমরা 3-14 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-14, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? অ্যান্সার, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর দিনটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এই দিনে ব্রিটিশ সরকার বাংলার প্রথম বিভাজন কার্যকর করে। লর্ড কার্জন ব্রিটিশ শাসন সহজতর করার নামে এই বিভাজনের উদ্যোগ নেন। বিভাজনের উদ্দেশ্য বাংলায় হিন্দু ও মুসলিম মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে ব্রিটিশ শাসনের ভিত্তি শক্তিশালী করা। নাম্বার 2, প্রতিক্রিয়া বাংলার জনগণের মধ্যে তীব্র প্রতিবাদের জন্ম হয়। এবার আমরা 15 নম্বর করব। দলিত কাদের বলা হয়? অ্যান্সার, হিন্দু বর্ণ ব্যবস্থায় জন্ম ও পেশাগত পরিচিতির বিচারে যেসব মানুষ সমাজে নিম্ন স্তরে অবস্থান করে এবং বিভিন্ন সময়ে উচ্চ বর্ণের দ্বারা সমাজের বঞ্চনার শিকার হয়, তারা সাধারণত দলিত নামে পরিচিত। এবার আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। 16 নম্বর কি লেখে? দর কমিশন কেন গঠিত হয়েছিল? দর কমিশন কেন গঠিত হয়েছিল? কারণ বেতন কাঠামোর সামঞ্জস্যতা। নাম্বার 2, সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন। আচ্ছা, এই দুইটি কারণে এই দর কমিশন গঠিত হয়। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম তোমাদের বইয়ের টেস্ট পেপার বইয়ের ইতিহাস সেট নাম্বার 177 পেজের প্রশ্নের সেটটি আমরা করলাম। এরপরের কি সেট তোমরা পেতে চাও কমেন্ট করে অবশ্যই জানাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।